সমস্ত বক্স লাভারদের জানাই আমার তরফ থেকে আরো একটা নতুন ব্লগ ভিডিওতে সুস্বাগত। আর যেখানে বন্ধুরা চলে এসেছে ফলতা কাশীপুর থেকে আদিত্য সাউন্ড। তো অবশ্যই এখানে আদিত্য সাউন্ড কেমন কি রেজাল্ট করছে এবং কপিস বক্স নিয়ে চলে এসেছে পুরোটাই দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই। এই মুহূর্তে কিন্তু চলে এলাম যেখানে সুরমহল সাউন্ড বাজছিল তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ পূর্ব পোহালি মাঝি পাড়াতে। আর যেখানে কিন্তু চলে এসেছে ফলতা কাশীপুর থেকে আদিত্য মিউজিক। তো সামনেই রয়েছে সেই আদিত্য মিউজিকের বক্স, আর এটা রয়েছে 4-2 এর কিন্তু সেটআপ। বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং মিডে রয়েছে 2টি করে স্পিকার। দেখুন লেখা রয়েছে আদিত্য, আর পরস্পর কিন্তু 2টি ডলফিনের লোগো রয়েছে। দেখুন 4-4 এর সেটআপ রয়েছে। দেখুন 4খানা বেস এবং 4টে মিড রয়েছে, আর চারপাশ দিয়ে কিন্তু টুইটার র্যাক দিয়ে বেশ ভালোভাবেই সাজিয়েছে এখানের এই সাউন্ড সেটআপটা। তো অবশ্য দেখাবো এখানে মেশিন সেটআপ কী কী ব্যবহার করছে, অবশ্য ভিডিওটি দেখুন, অবশ্য বাজানোও দেখাবো। আর এখানে রয়েছে মাতৃত্রী প্রতিমা, মানে এখানে মা জগদ্ধাত্রী প্রতিমা। দেখুন কত সুন্দর রূপে কিন্তু বিরাজমান রয়েছে এখানে মা। আর তাছাড়া মায়ের দুই দিকেই কিন্তু রয়েছে 2টি সখীর মূর্তি, যেগুলি কিন্তু মাকে মানে খুব সুন্দরভাবে রেখেছে এখানে। দেখুন মা কিন্তু এতদিন ধরে এখানে আলোকিত করে রেখেছিল এই পুরো গ্রামটি, তাছাড়াও এই পূজা মণ্ডপটি। তবে আজ কিন্তু মায়ের নিরঞ্জন রয়েছে, আর সেই নিরঞ্জন উপলক্ষে কিন্তু আজকে আমি আদিত্য মিউজিকের ভিডিও করতে এসেছি। তবে অবশ্যই দেখাবো আদিত্য মিউজিক কেমন বাজায়। দেখুন মাও কত সুন্দর একটা রূপ এখানে মায়ের রয়েছে, অবশ্য দেখুন। তো এখানে রয়েছে এই পূজার একটি ব্যানার, লেখা রয়েছে 14তম বর্ষে, মানে এই যে পূজাটা কিন্তু পদার্পণ করলো। আর তাছাড়াও লেখা রয়েছে শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা পরিচালনায় গ্রামবাসী বৃন্দ। আর স্থান রয়েছে পূর্ব পোহালি মাঝিপাড়া, পঞ্চানন্দতলা, দক্ষিণ 24 পরগনা। তো অবশ্যই এটা কিন্তু রয়েছে এখানকার ব্যানার। তো অবশ্যই এবার বাজানোর ভিডিও দেখাবো। তো এখানে কিন্তু রয়েছে এই আদিত্য সাউন্ডের মেশিন সেটআপ। তো অবশ্যই এখানে আদিত্য সাউন্ড যে যে মেশিনগুলি দিয়ে অপারেট করছে অবশ্যই দেখাবো। এখান থেকে শুরু করছে, এই ধার থেকে মেশিন বিভিন্ন কিন্তু মেশিন দিয়ে কিন্তু চালাচ্ছে। দেখুন এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 4K 2খানা, 3 মানে পরপর 4খানা রয়েছে স্ট্রেঞ্জারের 4K। আর তলায় রয়েছে সাউন্ড স্ট্রেঞ্জারের টেকনো 4 একটি, তলায় রয়েছে স্ট্রেঞ্জারের 5K, মানে এইগুলি দিয়ে কিন্তু বেস এবং টপ বাজছে। আর ওপরে কিন্তু র্যাক বাজানো এবং পাড়ার হর্ন অপারেট করার জন্য রয়েছে স্ট্রেঞ্জারের 501 এবং 1000। এই ধারে দেখুন স্টেবিলাইজার রয়েছে 1, 2, 3, 4, 4টে। আর এই ধারেও কিন্তু র্যাক বাজানো এবং পাড়ার হর্নের জন্য বিভিন্ন মেশিন রয়েছে। তাছাড়া এখান দিয়েও হয়তো সম্ভবত এখানে বেস টপ বাজানোর জন্য তলায় এই মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে। আর এখানে রয়েছে একটি হর্ন সার্কিট এবং ডট পেডি এবং একটি ডিভিডি। আর তাছাড়া এখানে অপারেটর দাদাভাই রয়েছে। দাদা কবে আসা হয়েছে? 5 দিন আগে, তাই তো? এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, তাই তো? আর তাহলে স্পিকার চেক কি আমরা শুনতে পাবো তো নাকি? হ্যাঁ, তাহলে কি স্পিকার চেক বাজাতে পছন্দ করো? ডিজে বিএম, তাই তো? বেশ ঠিক আছে দাদা, অবশ্যই বাজাও বক্সের সেটআপটা। আর ইনি কিন্তু একজন মিলে এত বড় একটা সেটআপকে কিন্তু পরিচালনা করছে। তো অবশ্যই থেকে অভিনন্দন ও অনেক ভালোবাসা। ডিজে স্বরূপ রিমিক্স ফ্যান্টাস্টিক। जैसे पता नहीं कितने डीजे वाले छौंकने लगते हैं, हमारी टैक्सी का झटका लगते ही तेरे चमचे कुत्ते की तरह भौंकने लगते हैं। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे।
পরিচয় না দিলে কেউ কিছু বলতেই চায় না। আপনি যে পা দিয়েছে সেটা ওকে বুঝিয়ে দেওয়া দরকার। कंपटीशन करना खेल नहीं है बच्चों का। हमारे सामने दिन निकल जाता है अच्छे बच्चों का। কজন আছে? হয়ে যাবে। বেঞ্চের মধ্যে আসবেন না।